হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো সকলে সুস্থতা কামনা করে নিয়ে চলে এলাম ফ্রেশ একটি ব্লগ। তো তোমরা কন্টিনিউ ব্লগটা করতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তারপরে দেখো মাম্মাম আর আমি চলে এলাম শাক তুলতে। তো দেখো শাক যেহেতু বাজার থেকে পাঠিয়ে দিয়েছে, তো মামামকে বলছি আমি যে বাজার নিয়ে চলে এসেছে, শাক তুলবো না। তো মামাম জোর করছে যে শাক তুলবে। তো সেই জন্যই মামামকে নিয়ে চলে আসছি শাক তোলার জন্য। তো দেখো মামাম শাকের খেতে চলে গেছে শাক তোলার জন্য। তো আমি যেহেতু বলছি যে শাক তুলবো না, মামাম তুমি চলে এসো, তো মামাম জোর করছে না আমি শাক তুলবো। তো চলে গেছে শাকের খেতে, যেহেতু দাদুর শাকের ক্ষেত, মানে আমার কাকা শ্বশুর লাগিয়েছে। তো চলো যাই হোক। তো দেখো মামামকে ডাকতেছি আমি, তো মামাম চলে আসতেছে, মা কান্না করছে না আমি শাক তুলবো। তো যেহেতু জোর করছিল তো কটা শাক তুলে দিলাম। দেখো পাট শাকের গাছগুলো উঠিয়ে দিয়েছি কয়েকটা। তো চলো হয়ে গেছে শাক তোলা, তারপরে ওর জেদটাও ঠান্ডা হয়ে গেছে। চলো তো এই পরে যাই বাড়িতে যে কাজ আছে সেগুলো করি। তো দেখো মাম্মাম আবার ক্যামেরার সামনে চলে এসেছে। ক্যামেরা অন করলে দেখো ক্যামেরার সামনে এসে কী গান করতে, একটু গানটা শোনো তারপরে আবার তোমাদেরকে বলছি। তো আজকে অনেক দিন পর ব্লগ শ্যুট করছি, কারণ ব্লগটা শ্যুট করার কারণ হলো যে 2 মাস ধরে ব্লগ দেওয়া হয়নি, কারণ শরীরটা আমার ভীষণই খারাপ ছিল। তো ব্লগ যেমনই দেওয়া হয়নি তেমনই কোনো কাজও করতাম না সেরকম। তো দেখো ঘরটা পুরো ঝুল পড়ে গেছে, তো সেই জন্যই হচ্ছে আজকে ঘরটাকে ঝাড়বো, ঝুলগুলোকে ঝেড়ে নেবো। তো দেখো বিছানা সব নিচে নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ঘরটা ঝুল পড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক ক্যামেরায় ঠিক হয়তো বুঝতে পারছো না, আর এমনি বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি, তোমরা হয়তো ক্যামেরায় ঠিক মতো বুঝতে পারবে না। তো দেখো বিছানাগুলো তুলে দিয়েছি, আর মাম্মাম আমার সাথে দুষ্টুমি শুরু করছে, একবার লাইট বন্ধ করছে কী করছে। তো দেখো এগুলো পুতুল হচ্ছে ঘরে টাঙানো ছিল, তো অবস্থা পুরো পুতুলের খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই পুতুলটা দেখো কী অবস্থা হয়েছে, ঝুল পড়ে পুরো ধুলো বালি পড়ে টুড়ে কেমন হয়ে গেছে। তো সেগুলো হচ্ছে ধুয়ে শুকোতে দেবো ছাদে। তো দেখো আমি চলে এলাম এবার ঝুলগুলোকে ঝাড়তে। তো মশারিটা আগে খুলে নিই, ভাবছি যে ঝুল পড়বে, তো সেই জন্য হচ্ছে মশারিটাকে আগে খুলে নিচ্ছি, তারপরে হবে পরিষ্কার করব। তো যেহেতু 2 মাস ধরে কন্টিনিউ 2 মাস ধরে কিছু করতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল যে কিছু করতে ভালো লাগতো না, তো সেই জন্য কিছু করতামও না। তো আজকে এখন মোটামুটি ভালো আছি, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, এখন পুরো ভালো আছি, সুস্থ আছি। তো সেই জন্যই আজকে হচ্ছে ব্লগটাও শ্যুট করছি আর হচ্ছে কাজও করতেছি। তো প্রথম অনেকদিন ধরে ব্লগও দেওয়া হয়নি, কারণ শরীরটা এত খারাপ ছিল কিচ্ছু করতে ভালো লাগতো না, তো সেই জন্য দেওয়া হয়নি। আজকে ওই জন্য ব্লগটা শ্যুট করছি। তো দেখতে থাকো তোমরা। ঝুল ঝাড়া দিয়ে না খুব একটা ঝুল ঝাড়াও যায় না, তো সেই জন্য আমি ঝাঁটা দিয়ে পুরো ওয়ালটাকে ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে ঝুল ঝাড়া দিয়ে ঝাড়লে করে না ঝুলটা আবার মানে কি উঠবে ঝুল ঝাড়ার সাথে, তারপরে আবার ওয়ালের সাথে আবার লেগে যাবে। তো সেই জন্য আমার ঝুল ঝাড়া দিয়ে খুব একটা ঝাড়তে ভালো লাগে না, ঝাড়া দিয়ে যতদূর হাত যায় ঝাড়ে নিচ্ছি, তারপরে যখন হাত যাবে না উপরে তখন ঝুল ঝাড়া দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো দেখো এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঝাড়া। তারপরে হচ্ছে আবার থেকে যেগুলো দূরে আছে, মানে হাত যায় না আমারও সেরকম জায়গায়, তো ঝুল ঝাড়া দিয়ে ঝেড়ে নিচ্ছি, কারণ ঝাড়াটাও দিয়ে পারবো না, এত দূরে হাত যাবে না। তো সেই জন্য হচ্ছে ঝুল ঝাড়া দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো এই সাইডটায় ঝাড়া হয়ে গেলো, তারপরে এই সাইডটায় চলে এলাম ঝুলগুলো ঝাড়তে। তো দেখো এই সাইডটায় বেশি ঝুল পড়েছে, কারণ এদিকে জিনিসপত্র বেশি রাখা রয়েছে, তো সেই জন্য হচ্ছে এই দিকে ঝুলটা বেশি পড়ে। তো চলো এদিকে ঝুলগুলোকে ঝেড়ে নিলাম, তারপরে হচ্ছে চলে এলাম আমি ফটো ফ্রেমটা মুছতে, কারণ এই ফটো ফ্রেমটাও মোছা হয় না, কিছু করতে পারতাম না। তারপরে দেখো ফটো ফ্রেমটা ওখানে মুছতেছি, তো হচ্ছে না, অনেক ধুলো পড়ে গেছে, তো ভালো করে নিচে নামিয়ে ঝেড়ে নিলাম। তো দেখো ফটো ফ্রেমটা হচ্ছে আমার ছোটো ননদ আমার অ্যানিভার্সারিতে গিফট করছিল, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখো বিয়ের ফটোগুলো, তো বিয়ের ফটো যেহেতু মামাকে দেখিয়েছি, তো মামাম বলছে যে আমি কই, তো মামাম তো সে তখন ছিল না, তো সেই জন্য মামাকে বলছে তুমি ঘুমিয়েছিলে আর তোমাকে ফটোতে নেওয়া হয়নি। তো সেই জন্য মামাম গেছে রেগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, কোনো সারা শব্দ করে না।
চুপচাপ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তো মামামকে একটুখানি আদর করতে হবে। তো দেখো মামাম দাঁড়িয়ে আছে, মামামকে একটুখানি আদর করে দিচ্ছি, আর কোলে তুলে নিয়েছি। তো মামামকে আদর করার পরে আবার নিজের মতো কাজে লেগে যাব। মামামকেও আদর করতে হবে। তারপরে দেখো মামামকে আদর করে দিয়ে এই দিকটা চলে এসলাম। এই দিকটাও বেশি ভালোই ঝুল পড়ছিল। আর দেখো আমি ঝুল ঝাঁটেছি, আর মামাম গান বাজে নাচতে শুরু করতেছে। তো দেখো ঝুলটুলগুলোকে ঝেড়ে নিয়েছি, আর এবার সব মুছোমুছি করার পালা। তো ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি, এবার সবগুলোকে মুছোমুছি করব। তো চারিদিকে ঝুল ছিল, চারিদিকে ঝুলগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমার ফুলগুলো অনেকদিন ধরে ধোয়া হয়নি। তো আজকে ভাবছি ফুলগুলোকে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তো সেই জন্য ফুলগুলোকেও বের করে নিচ্ছি। এই ফুলগুলোতে এই টবের মধ্যে রেখেছি, তো ধুলো পড়ে গেছে এগুলো ফুলগুলোতেই। তো সেই জন্য ফুলগুলোকে বের করে নিচ্ছি, শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তারপর আবার যেমন ছিল তেমন করে সাজিয়ে রেখে দেবো। তো চলো ফুলগুলোকে নিয়ে যাই, কেচে দেবো। তারপরে মামাম আমার হাতে ফুলগুলো যেহেতু দেখে নিয়েছে, মামাম কিন্তু ভীষণ হ্যাপি, খুব হ্যাপি। তারপরে দেখো ফুলগুলোকে বের করে শ্যাম্পু জল গুলে নিয়েছি, দিয়ে ভাঁজ থেকে বলছি যে তুই আমাকে ফ্যানটা শুধু মুছে দে, তারপরে বাকি সব আমি করে নেব। তো দেখো ভাস্তি ফ্যানটাকে মুছে দিচ্ছে শ্যাম্পু জল দিয়ে, কারণ ফ্যানটা যেহেতু অনেক দিন ধরে বন্ধ ছিল, তো সেই জন্য অনেক ধুলা পড়ে গেছে, ঝুল পড়ে গেছে। তো সেই জন্য আমি বললাম যে শ্যাম্পু দিয়ে ফ্যানটাকে পরিষ্কার করে দে, আর শুকনো কাপড় দিয়ে মুছে দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে, আর ধুলো পড়বে না। দাও। তো দেখো চারিদিকে ম্যানেজ করতে হচ্ছে, মামামকে নিয়েও খেলা করছি। তারপরে চলে এলাম শ্যাম্পু জলটা গুলে নিয়েছি যেটা, তো সেটা দিয়ে কাজগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। কাজগুলো হাত দিয়ে মামাম কেমন দাগ পড়ে গেছিলো, তো সেগুলো মুছে নিলাম, আর শুকনো কাপড় দিয়ে মুছে দিয়ে ব্যাস পরিষ্কার হয়ে গেলো। তারপরে খাটটার সব ধুলো পড়ে গেছে, সবগুলো শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে যেগুলো নোংরা পড়ে থাকে না, খুব একটা ভালো লাগে না। তারপরে দেখো শ্যাম্পু জল দিয়ে সব কিছু মোছা হয়ে গেছে। তো এবার কাঁথাতে থাকলে তুলে নিয়ে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে সবগুলো ভালো করে পেতে দেবো। তারপর সব বিছানাপাতিগুলো, সব মশারি টশারি যত সব আছে সব কিছু একবারে রেডি করে বিছানার থেকে তারপর ঘরটাকে ঝাড় দেবো। তো দেখো এবার চলে এসেছি বিছানা চাদরটাকে পাতে দিয়ে তারপরে বালিশ টালিশ সব যেগুলো আছে সবগুলো ঝেড়ে টেড়ে বিছানায় রেখে দেবো, দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দেবো। আবার রান্নাবান্না আছে, সব কিছু করতে হবে। তো দেখো এই বিছানার চাদরটা অনেক দিনের, আর খুব সফট মোলায়েম সুতির। এই চাদরটা বিয়ের গিফট পেয়েছিলাম বিয়েতে, তো খুব চাদরটা অনেক দিনই গেল। তারপরে দেখো বালিশ টালিশগুলো ভাঁজ করে নিচ্ছে, মামামের কাঁথা টাথা সব বালিশ টালিশ দিয়ে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে চলে এলাম। ব্ল্যাঙ্কেটটা ঝেড়ে টেড়ে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে সবগুলোকে গুছিয়ে রেখে দিয়ে তারপর ঘরটাকে ঝাড় দেবো। তো দেখো সব কমপ্লিট হয়ে গেল করতে করতে। কাজ যদি না করি তাহলেই অনেক কিছু মনে হয়, এতগুলো কাজ কী করে করব, যদি করতে থাকি তাহলে সেরকম কোনো কিছু মনে হয় না। তবে দেখো সব কিছু গুছা হয়ে গেছে। তারপরে মশারিটাকেও টাঙিয়ে দিলাম, বললাম তো সব কিছু রেডি করে দিতে হবে। তো দেখো মশারি টশারি সব কিছু খাটিয়ে দিয়েছি। তারপরে এবার চলে যাবো, আমি ঘরটাকে ঝাড় দেবো। তো দেখো সব কিছু কমপ্লিট করে দিয়ে এবার ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, নিচে সব কিছু পড়ে আছে, তো সবগুলোকে ঝাড় দিব। তারপরে দেখো বন্ধুরা ঝাড়টার দিয়ে চলে এলাম মুখ হাত পা ধুয়ে, কারণ স্নান তো সকালে করে নিয়েছি, স্নান করার পরে সব এগুলো করলাম। তো যাই হোক, তো হাত পা এখন ধুয়ে চলে এলাম, এবার চলে যাবো রান্নার দিকে। তো কী বাজার নিয়ে এসেছিলো চলো দেখি। তো দেখো বাজারের মধ্যে নিয়ে চলে এসেছে লাউ, পটল, তারপর কোয়াশ নিয়ে এসেছে, তারপরে কাঁচা কলা নিয়ে এসেছে। চলো সব মিশায় একটা তরকারি করব, আর লাউ ভাজা করব মুগ ডাল দিয়ে, আর ডাল করব। আজকে আমাদের শুক্রবার, আজকে আমরা নিরামিষ খাই, তো সেই জন্য আজকে নিরামিষে রান্না করা হবে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তারপরে দেখো লাউ ভাজা ভাত বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা করব, তারপরে ডালও হয়ে গেছে। তারপরে এদিকে সব মিশানো একটা তরকারি যেটা বললাম, তো সেটাও হয়ে গেছে। এখন বেশি কিছু রান্না বাকি নেই। তো এবার চলে যাবো আমি মামামকে স্নান করাতে।
মামামকে স্নান করিয়ে খেতে দেবো। তো দেখো বন্ধুরা, সব কিছু করে টরে মামামকে স্নান করিয়ে দিয়ে মামার বাবাও চলে এসেছে, বাপ বেটিকে খেতে দিয়ে দিয়েছি, মামাম খেতেও বসে গেছে। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, এখনই ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে এখন যাবো ছাদে। ছাদে কী কাপড় আছে সেগুলোকে নিয়ে আসবো, তারপর সেগুলোকে ভাঁজ করে রেখে দেবো, তারপরে বিকালের কাজকর্ম যেগুলো হয় সেগুলো করবো। তো চলো এবার ছাদে যাই। তো দেখো, ছাদ থেকে এই যে পুতুলটার ব্যবস্থা করতে লেগে গেছি, কারণ পুতুলের যে ক্যারি ব্যাগটা ছিল সেটা হচ্ছে মাম্মাম ছিঁড়ে ফেলে দিয়েছে। তো এখন আর ছিঁড়ে ফেলে দিচ্ছে, কিছু করার নেই। তো এই শাড়ির যে ছিল প্যাকেটটা, শাড়ির প্যাকেটের ভিতরে পুতুলটাকে ঢুকিয়ে দিয়ে পুতুলটা যেখানে ছিল সেখানে লাগিয়ে রেখে দিলাম, কারণ প্যাকেটের ভিতরে থাকলে পুরো পুতুলটা নোংরো কম হবে, প্যাকেটটা নোংরো হবে আর পুতুলটা তো নোংরো হবে না। তারপরে দেখো তোতারা যেখানে ছিল সেখানে লাগিয়ে দিলাম, দিয়ে যে ঘরটা যেমন ছিল তেমন করে সাজিয়ে দিলাম। আর এই যে এইটা ছোট্ট দিলটা, সেটা হচ্ছে আমার ভাস্তি দিয়েছিল, তো সেটাও রেখে দিলাম। তো দেখো তোতারা যেখানে ছিল সেখানে লাগিয়ে দিলাম, আর হচ্ছে পুতুলটাও যেখানে ছিল সেখানে লাগিয়ে দিলাম। তো ঘরটা যেমন ছিল তেমন করে সাজিয়ে নিলাম, তারপরে চলে এলাম কাপড়গুলো ভাঁজ করতে। দেখো মামামের কাপড়গুলো ভাঁজ করছি, আলাদা রাখতে হচ্ছে, আর আমারগুলো আলাদা রাখতে হচ্ছে, মামার বাবারগুলো আলাদা রাখতে হচ্ছে, কারণ আলাদা করে রাখলে সবসময় যেটা জিনিস চাইবো সেটা হাতের সামনে পাওয়া যাবে। তো চলো, আজকের কাজ বাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও, আর নতুন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। টাটা।